নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণা শুরু করে দাও, হিসাব করা শুরু করো, লা তুহসুহা, তোমরা সেগুলো গুণে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রিয় ভাইরা। আমরা শুধু যদি একবার চিন্তা করি, আমি আপনি আজকে কথা বলতে পারি, অথচ আমাদের সামনে কত মানুষ আছে যারা কথা পর্যন্ত বলতে পারে না, শুধু চেয়ে চেয়ে দেখে আমাদের দিকে, মুখ দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গলার ভিতর 27টা যন্ত্র দিয়া আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অথচ এই 27টা যন্ত্রের মধ্যে যদি 3টা যন্ত্র বিকল হয়ে যেত, তাহলে আমরা আমাদের মুখ দিয়ে কথা বলতে পারতাম না। আর আল্লাহ রাব্বুল আলামিন 27টা যন্ত্র সচল রেখে আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা তারা ফি খালকির রহমান। এ দুনিয়ার মানুষেরা, রহমানের সৃষ্টির দিকে তাকায় দেখো, আল্লাহর সৃষ্টির দিকে তাকায় দেখো। ফারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। বারবার রবের সৃষ্টির দিকে তাকায় দেখবা, যতবার তাকাবা তোমার এই উঁচু মাথাটা, এই যতবার তাকাবা আল্লাহর নিয়ামত সমূহ দেখতে দেখতে এক পর্যায়ে তোমার উঁচু মাথাটা আল্লাহর দরবারে নিচু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দ্বীন বাদ দিয়া, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়া, আল্লাহর পদ্ধতি বাদ দিয়া তোমরা কোন দিকে দৌড়াও? কোন উপাস্যের দিকে দৌড়াও? কোন সৃষ্টির দিকে দৌড়াও? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমানে তাকিয়ে দেখো, জমিনে তাকায় দেখো, যত সৃষ্টি আছে আল্লাহর, তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কেমন করে দেখেন, এই যে বিশাল আকাশ, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তোমরা কি আসমানের দিকে একটু তাকায় দেখো না? ওয়াজাইয়ান্নাহা, কেমন করে আমি তাকে সুশোভিত করেছি, কেমন করে সাজিয়েছি, এই আসমানের দিকে একটু তাকায় দেখো না? আপনি যদি একটা ফাঁকা জায়গায় গিয়ে আসমানের দিকে তাকায় দেখেন, তাকায় দেখবেন এই আসমানটা মনে হয় ওই সামনের দিকে গিয়া মাটির সঙ্গে লেগে গেছে। আবার ছোটবেলায় যখন আমরা বুঝতাম না, মনে করতাম ওখানে গিয়ে মনে হয় আসমানটা মাটির সঙ্গে লেগে গেছে, এই মনে করে দৌড় দিতাম। সামনে গিয়ে দেখে না, ওখানে আসমানটা মাটির সঙ্গে লাগে নাই, আবার সামনের দিকে লাগছে। এরকম করে যত সামনে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শোনো, যত সামনে যাও না কেন, যেখানেই যাবে সেখানে আমার আসমান দেখতে পাবে। ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেখানে আমার আসমান, সেখানে আমার জমিন। দেখতে মনে হয় আসমানটা মাটির সঙ্গে লেগে গেছে, না না, লাগে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝালেন, হে মানুষেরা, এই আসমানের নিচে তুমি কত ছোট্ট একটা সৃষ্টি, তুমি তোমার মাথাটা আমি উঁচু করে দিয়েছি, অথচ বিশাল আসমান, কুটিহীন আসমান মাথার উপরে রেখে দিয়েছি। দেখো না, দেখো না, ওই আসমানটা আমার কুদরতি পায়ের দিকে কেমন করে সেজদা দিয়ে পড়ে আছে রে গোলাম। আমি তোর উঁচু মাথাটা পৃথিবীর কারো কাছে নোয়ানোর জন্য দেই নাই। ওই আসমানটা যেমন করে আমার কাছে নিচু হয়ে আছে, ঠিক তেমনি করে তোর উঁচু মাথাটা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে নত করবি, পৃথিবীর কারো কাছে নত করবি না। কথা বলেন ঠিক কিনা? বিশাল বাঁশ, লম্বা কত বড় বাঁশ, ওই বাঁশটা তার মাথাটা নিচের দিকে দিয়ে দিছে।
বিশাল বড় গাছ, ডালগুলো তার মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। বিশাল বড় হাতি, কত মোটা তাজা হাতি, কিন্তু মাথাটা তার নিচের দিকে। কত বড় জিবরা, গলাটা কত লম্বা, কিন্তু মাথাটা তার নিচের দিকে। আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যত সৃষ্টি আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি রবের কাছে মাথা নত করে দিয়েছি। হে গোলাম শোনো, তোমার মাথাটাকে আমি উঁচু করে দিয়েছি। পৃথিবীর সব সৃষ্টির মাথা নিচু, কিন্তু তোর মাথাটা উঁচু করে দিয়েছি। এই উঁচু মাথাটা পৃথিবীর কারো কাছে নোয়াবি না, একমাত্র শুধুমাত্র 5 বার যখন মুয়াজ্জিন আযান দেবে, ওই 5 বার এসে আমার কুদরতি পায়ের কাছে মাথাটা নিচু করবি। এজন্য তোর উঁচু মাথাটা পৃথিবীর কারো কাছে নোয়াবি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যে আল্লাহ আমার মাথাটাকে উঁচু করে দিলেন, আশরাফুল মাখলুকাত বানালেন, আমাদের উপর দয়া করলেন। আমরা সেই মহান মুনিবের দরবারে সকলে সমস্যায় শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সেই প্রাণ প্রিয় নেতার প্রতি। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভেতরে এসেছে আনা আউয়ালু মান তানশাক্কানুল আরদ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে উত্তোলন করবেন। আমি আরশে আজিমের ডান পাশে একটা প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাব। আমার প্রশংসার পতাকার নিচে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা আমার প্রশংসার পতাকার নিচে আশ্রয় নেবে। শুধু কি তাই? শুনে রাখো, ইউসাবুল আম্বিয়া মানাবিরু মিন যাহাবিন। প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে স্বর্ণের চেয়ার দান করবেন। আমিও নবীও একটা স্বর্ণের চেয়ার পাবো, আদম নবীও একটা স্বর্ণের চেয়ার পাবে, ঈসা নবীও একটা স্বর্ণের চেয়ার পাবে। তবে তোমরা জেনে রাখো, ওই কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ারগুলো যখন এক জায়গায় করে সব নবীদেরকে বসতে বলা হবে, ইয়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসে যাবে। লা আজলিসু আলাইহি, কিন্তু আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না। তাবকি মিম্বারি, আমি আমার চেয়ারটা ফাঁকা রেখে দেব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে, আপনি কেন আপনার স্বর্ণের চেয়ারে বসবেন না? রাসূল বলেন, ইন্নী আখাফু, আমার ভয় হয় আল্লাহ যদি আমাকে ওই স্বর্ণের চেয়ারে বসায়া অন্য অন্য নবীর সঙ্গে আগে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়, আর আমার গুনাহগার উম্মত গুলোকে যদি জাহান্নামে দেয়, এই ভয়ে আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না। বলে সুবহানাল্লাহ। ও আমার কালিতলাবাসী, ও আমার এলাকাবাসী, যেই নবী কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে না নিয়া, যেই নবী এক পা কোথাও যাবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের মজলিসে বসেছিলেন। এমন অবস্থায় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেই বিপদের সময় আপনি কি আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন? আইয়াশফানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে সুপারিশ করবেন? রাসূল বলেন, ইন্নী ফাইলুন, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি তোমাকে সুপারিশ করব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, ওই দিন আমি আপনাকে কোথায় খুঁজে বেড়াবো? কোন জায়গায় আপনি থাকবেন? কোথায় গেলে আমি আপনাকে পাবো? ফাইনা আতলুবাক, কোথায় খুঁজবো আপনাকে? রাসূল বলেন, ও সাহাবী, টেনশন করো না, চিন্তা করো না, তুমি কি করবা? তাতলুবানি ইনদাল হাউস, তুমি হাউজে কাউসারে যাবে, সেখানে তুমি আমাকে খুঁজে পাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খুঁজতে খুঁজতে হাউজে কাউসারে যাই, যাওয়ার পর যদি ফাইলনাম আলবাকা ইনদাল হাউস, আমি যদি আপনাকে হাউজে কাউসারে খুঁজে না পাই, তাহলে কোথায় যাব? রাসূল বললেন, শোনো, তাতলুবানি ইনদাল মিজান, তুমি মিজানে যাবে, সেখানে আমাকে খুঁজে পাবে। সাহাবী বললেন, ফাইলনাম আলবাকা ইনদাল মিজান, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানেও খুঁজে না পাই, তাহলে কোথায় যাব? রাসূল বললেন, শোনো, তাতলুবানি ইনদাস সিরাত, ফুলসিরাতের রাস্তায় যাবে, সেখানে তুমি আমাকে খুঁজে পাবে। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইলনাম আলবাকা ইনদাস সিরাত,
আমি যদি আপনাকে ফুলছড়াতে রাস্তায় গিয়ে খুঁজে না পাই তাহলে আমি কোথায় যাব? রাসূল বলেন, ও সাহাবী শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর শপথ করে বলি, কিয়ামতের ময়দানে মিজান, ফুলছড়াত আর হাউজে কাউসার, এই তিন জায়গা ছেড়ে, আমার গুনাহগার উম্মত ছেড়ে আমি এক পা কোথাও যাব না। আমার ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগিতে যেই নবী আপনার জন্য 3 বছর 2 মাস জেল খাটলেন, যেই নবী তায়েফের ময়দানে আপনার জন্য মার খেলেন, যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেই নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলেন, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো কাঁদেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য একবার হাউজে কাউসার, একবার ফুলছড়াত, একবার মিজানে দৌড়াদৌড়ি করবে আর উম্মতের জন্য সুপারিশ করবে। যেই নবী আপনার জন্য এত কিছু করবে, সেই নবীকে বাদ দিয়া যে লোকেরা আছে বা যারা, যেই দলের লোকেরা, যেই পার্টির লোকেরা ওই নবীকে বাদ দিয়া যারা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, দুনিয়ার তৈরি করা গণতন্ত্রের নামে যারা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা ওই আমেরিকার দেওয়া, ব্রিটিশের দেওয়া 300 আইন দিয়ে এই দেশকে চালাতে চায়, আপনারা বলেন তো ওই রাসূলের আদর্শ যদি না মানে আর কোরআনকে যদি সংবিধান না মানে, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি কাজ করে, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় রাসূল কি তাদের জন্য সুপারিশ করবে? রাসূল বললেন, দুনিয়ার জীবনে তোমার জন্য এত কিছু করলাম, তোমার জন্য আমি 3 বছর 2 মাস জেল খাটলাম, তায়েফের ময়দানে মার খেলাম, নিজে মক্কা থেকে মদিনায় নিজের দেশ ত্যাগ করে হিজরত করলাম, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে আমার সামনে দুটো দাঁত নাই, তুমি আমার ইসলামের জন্য কি করেছো? কয়টা মামলা খেয়েছো? কয়টা জুলুম শিকার হয়েছো? কয়টা দাঁত ভেঙেছো? হেলমেট ভেঙেছো কয়টা? মাথার ভেতর দাগ কয়টা? ওই তায়েফের ময়দানে মার খাওয়ার দাগ শরীরের মধ্যে নিয়ে রাসূল যখন দাঁড়াবে আর যদি বলে, আমার এই দিনের জন্য আমি কত কিছু করলাম, তুমি আমার জন্য কি করেছো? একটা দাগ দেখাও, একটা চিহ্ন দেখাও, একটা মামলা দেখাও, একটা জুলুমের শিকার হয়েছো, প্রমাণ দেখাও, প্রমাণ দেখালে সুপারিশ করব, না হলে করব না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাই, আজকে এই বাংলাদেশে মানুষ ওই নবীকে বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শের রাজনীতি করে, রাসূলের আদর্শ বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমি এই কথা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা করতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, আপনি উমরা করতে পারেন, পশ্চিম দিকে নামাজ পড়তে পড়তে হাঁটুতে আপনার দাগ থাকতে পারে, কপালেও আপনার দাগ থাকতে পারে, কিন্তু আপনি যদি আল কোরআনকে সংবিধান আর রাসূলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ না করে থাকেন, আপনার ওই দাগ দিয়া, হাঁটুর পাড়া দিয়া কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আমার কিতাবের কিছু অংশ মানবা, ব্যক্তিগত জীবনে কিছু অংশ মানবা, পারিবারিক জীবনে কিছু অংশ মানবা, কিন্তু রাজনৈতিক জীবনে মানবা না, অর্থনৈতিক জীবনে মানবা না, রাষ্ট্রীয় জীবনে মানবা না, অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। শোনো শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত নেক আমল করো না কেন, কোন নেক আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলে, ইসলাম বাদ দিয়া অন্য কোন আদর্শকে যদি সমাজে প্রতিষ্ঠা করতে চাও, ইসলাম বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি এই সমাজে প্রতিষ্ঠা করতে চাও, লানে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলেন ফালান ইউকবালা, কোশ্চিন কালেও তোমার কোন আমল কবুল হবে না। তার মানে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজ করেন, আপনার আমল কাজে আসবে, মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার কাজ করবেন, নামাজ রোজা কিচ্ছু কাজে আসবে না। ফালান ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমরা আমাদের নবীর প্রতি দরদ ভরা মন নিয়ে দুরূদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, জিজ্ঞাসা করবেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। একটু জানার জন্য জিজ্ঞাসা করব, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? জোরে বলেন। সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 37। আলহামদুলিল্লাহ, আমরা পাস করছি। আলহামদুলিল্লাহ, আমরা এ প্লাস নিয়ে পাস করছি। আলহামদুলিল্লাহ বলেন। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করব, বলেন তো দেখি, আমি আপনাদের সামনে যে কিতাব থেকে আলোচনা করব, এই কিতাবের নাম কি? একটু দুহাত উপরের দিকে তুলে বলেন তো, এই কিতাবের নাম কি? সকলে দুহাত উপরের দিকে তুলবেন, বলেন এই কিতাবের নাম কি? জোরে বলেন এই কিতাবের নাম কি? এক আঙ্গুল দিয়ে ইশারা করবেন, এই কিতাব নাজিল করেছেন কে? এক আঙ্গুল দিয়ে উপরে ইশারা করে বলেন, এই কিতাব নাজিল করেছেন কে? হাত নামান। আমি আপনাদের কাছে সাক্ষ্য নিয়েছি, আপনারা বলেছেন। আমি আপনাদের সামনে যে আলোচনা করব, এই আলোচনা করব কোন কিতাব থেকে? কিতাবের নাম কি? আল কোরআন। নাজিল করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাব থেকে আমি আপনাদের জন্য আলোচনা করব। এখন কোন মানুষ যদি এই কিতাবের আলোচনা শুনে মন খারাপ করে, ওই ব্যক্তি কি মুসলমান নাকি মুনাফিক? আমার প্রিয় ভাইরা, আসেন, যে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা নাজিলের পিছনে প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো এমন, রাসূলের মক্কা জীবনে রাসূল ৭০তম বছরে তাকে যখন শাহাবে আবু তালিবের জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? মনোযোগ আছে? আমি জিজ্ঞাসা করব, প্রশ্ন জিজ্ঞাসা করব পরে গিয়ে। ৭ম বছরে রাসূল জেলখানায় আবদ্ধ হলেন। শাহাবে আবু তালিবের ৭ম বছর থেকে ১০তম বছর পর্যন্ত ৩ বছর ২ মাস রাসূল জেল খাটলেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূল যে জেলখানায় ছিলেন কততম বছরে ছিলেন বলেন? কত বছর? ৭তম বছরে ঢুকছেন। কয় বছর ছিলেন? ৩ বছর ২ মাস। ৩ বছর ২ মাস জেল খাটার পর মক্কার লোকদের ধারণা হলো রাসূল আর দিন দাওয়াতি কাজ হয়তো করবে না, রাসূল হয়তো দিনের দাওয়াত দেবে না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবী আলাইহিস সালাম যারা ছিলেন, তারা কি জেলখানায় যাওয়ার পর দাওয়াতের স্পিরিট বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? জেলখানায় যাওয়ার আগে যদি 1 গুণ থাকে, জেলখানার থেকে বের হওয়ার পর 10 গুণ বেড়ে যায়। এটাই হলো দিন। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন 10তম বছরে বের হলেন, বের হওয়ার পরে ভাই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ডাকেন, গল্প বলেন, আমাকে বলেন। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, 6 নম্বর দরবস্ত ইউনিয়ন বিএনপি সম্মানিত আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ এনামুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমার রাসূলের দাওয়াতের স্পিরিট আরো বেড়ে গেল। মক্কার লোকেরা মনে করছিল, কাফেররা মনে করছিল দাওয়াতের স্পিরিট কমবে, কিন্তু দাওয়াতের স্পিরিট যখন বেড়ে গেল, তখন ওরা ভর্ৎসনা শুরু করলো, লাঞ্ছনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করলো, বাজার ঘাটে টিটকারি করা শুরু করলো, উপহাস করা শুরু করলো। কিন্তু প্রিয় ভাইরা আমার, রাসূলের গায়ে সরাসরি হাত দেওয়ার সাহস পায় নাই। কারণ হলো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের দিন ওই কাবার চত্বরে এসে তরবারি উঠিয়ে তিনি ঘোষণা করলেন, যদি কারো যদি গর্দানে তার মাথা রাখতে চাও, তাহলে একটা কথা বলে রাখি, আমার ভাতিজার গায়ে হাত দেওয়ার কেউ সাহস করবে না। আল্লাহু আকবার। রাসূলের এই রাজনৈতিক সমর্থন দেওয়ার কারণে ওরা রাসূলকে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু রাসূলের গায়ে হাত দেওয়ার ওরা কোনো সাহস পেত না। কিন্তু দেখা গেল নবুয়তের 10তম বছরে 6 মাস যাওয়ার পর হঠাৎ করে আব্দুল মুত্তালিব আবু তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। প্রিয় ভাইরা, রাসূলের মাথার উপর মনে হয় আকাশ ভেঙে পড়ল। রাসূল অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন, রাসূল অত্যন্ত মন খারাপ করে ফেললেন। আরে যেই লোকটা আমার রাজনৈতিক
অর্থনৈতিক সমর্থন দেওয়ার কারণে এই কাফেররা আমাকে ভয় পেত। সেই চাচা আমার দুনিয়া ছেড়ে চলে গেল। আমার প্রিয় ভাইরা, এখন কাফেররা বলা বলি আরম্ভ করলো, রাসূলের চাচাই তো দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন রাসূলকে সমর্থন দেওয়ার মতো কেউ নাই, এখন আমরা ধরে মারবো। কটূক্তি করে, হাসি ঠাট্টা করে। রাসূলের মন খারাপ হলে রাসূল বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে সান্ত্বনা দিয়ে রাখতেন, ভালোবাসা দিয়ে রাখতেন, বলতেন আপনি চিন্তা করবেন না, আপনার চাচা নাই তো কি হয়েছে, আপনার আব্বা নাই তো কি হয়েছে, আপনার মা নাই তো কি হয়েছে, আপনার দাদা নাই তো কি হয়েছে, আপনার আল্লাহ আপনার সাথে আছে, আপনি কোনো চিন্তা করবেন না। প্রিয় ভাইরা, দিন শেষে কষ্ট নিয়ে বাড়িতে এসে শান্তি পেতেন আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে। কিন্তু প্রিয় ভাইরা, দুঃখের বিষয় হলো মাত্র হযরত রাসূলের চাচা মারা যাওয়ার কেউ বলেছেন 3 দিন পর, কেউ বলেছেন 10 দিন পর, হঠাৎ করে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন তো দেখি, একই সময় চাচা চলে গেলেন, আবার একই সময়ে তার স্ত্রীও চলে গেলেন। আপনারা বলেন তো দেখি, এই মুহূর্তে মক্কায় প্রকাশ্যে রাসূলের পক্ষে দাঁড়াবে এমন লোক কি মক্কায় অবশিষ্ট আছে? কেউ নাই রাসূলের। এই জন্য ওই বছরকে বলা হয় আমুল হযন, দুঃখের বছর। ওই দুঃখের বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিগলিতে ঘরে, বিমর্ষ বদনে ঘরে এমত অবস্থায় রাসূলের মনে পড়ে গেল, আরে মক্কার লোকেরা আমার দিন বুঝিল না তো কি হয়েছে, আমি এখন চলে যাব তায়েফের ময়দানে। ওই তায়েফে ছোটবেলায় হালিমাতুস সাদিয়ার ঘরে আমি 6 বছর ওখানে ছিলাম। ওখানে আমার মামার বাড়ি আছে, হালিমাতুস সাদিয়ার দিক থেকে আমার মামার বাড়ি আছে, আমার খেলার সাথীরা আছে, আমার বন্ধু বান্ধবরা আছে। মক্কার লোকেরা না শুনলে তায়েফের লোকেরা হয়তো আমার কথা শুনবে, এই মনে করে বুক ভরা আশা নিয়ে রাসূল আমার তিনি ওই 60 মাইল দূরে যাওয়ার জন্য তার পালক পুত্র যায়েদকে সাথে নিয়ে রাসূল রওনা দিলেন পায়ে হেঁটে। 60 কিলোমিটার দূরে গিয়া ওই তায়েফের লোকদেরকে ডাক দিলেন, তায়েফের লোকেরা, আমি বুক ভরা আশা নিয়ে তোমাদের কাছে আসছি। মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না, মক্কার লোকেরা আমাকে বুঝতে পারলো না, অনেক বুক ভরা আশা নিয়ে ভালোবাসা নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা কি আমার দাওয়াত কবুল করবে? ছোটবেলায় তো তোমরা আমাকে দেখেছো, ছোটবেলায় তো তোমরা আমাকে দেখেছো, তোমরা আমার মামা, তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু বান্ধব, তোমরা কি আমার দাওয়াত কবুল করবে? ও আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দেবে। ওরা তো দাওয়াত কবুল করলোই না, বরং ওরা ছোট বালকদেরকে লেলিয়ে দিল, পকেটে বালকদেরকে লেলিয়ে দিল, বলল নিজের এলাকায় থাকতে দেয় নাই, জানে সে আবার আমাদের এলাকায় আসছে, ও একটা পাগল, ওকে তোমরা তাড়িয়ে দাও। আমার প্রিয় ভাইরা, ওই সময়ের ওই তায়েফের লোকেরা ওই ছোট বালকদের লাগিয়ে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে ওরা রক্তাক্ত করলো। আমার ভাইরা, রক্ত মাখা শরীর নিয়ে রাসূল কষ্ট করে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পর রাসূল তো মক্কার জায়গাও শেষ, দাওয়াতের তায়েফের জায়গাও শেষ, এখন আর জায়গা নাই। রাসূল আমার মক্কার অলিগলিতে ঘরে আর আল্লাহর দিকে তাকায় থাকে, আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, হয় তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আর না হয় তুমি আমাকে বাদশাহী ক্ষমতা দাও। এই জালেমদের অধীনে তো আলেমরা ভালো থাকতে পারে না, এই জালেমদের অধীনে তো সাহাবীরা ভালো থাকতে পারে না, এই জালেমদের অধীনে তো আমার সাহাবীরা ভালো থাকতে পারে না। এজন্য হয় আমাকে বাদশাহী ক্ষমতা দাও, আর না হয় তোমার বাড়িতে নিয়ে চলো। আল্লাহ যে কোনো একটা করো, একটা করলে আমি খুশি হব। রাসূল চাই একটা, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আমার নবী আপনার কিসের চিন্তা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার গোলামের জন্য যথেষ্ট নই? আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি চাইছো একটা, আমার বাড়িতে আসতে চাও, আর না হয় তুমি বাদশাহী ক্ষমতা চাও। শোনো শোনো, টেনশন করার কোনো কারণ নাই, তুমি একটা পাইলে খুশি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি তোমাকে দুইটাই দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। এক নম্বরে আমার বাড়িতে নিয়ে দেব। 11তম বছরে
রজব মাসের 27 তারিখে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার কোথাও নয় ইয়া ভাইরা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান নয় বরং 7 আসমান পাড়ি দিয়া জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার বাড়িতে নিলেন। শুধু নিলেন না, সুম্মা দানা ফাতাল্লাহ, কোরআন কারীমের ভিতরে আসছে একটা ধনুককে দুই পাশ থেকে টান দিলে দড়িতে টান দিলে যেমন কাছাকাছি আসে, এমন কাছাকাছি বন্ধুকে নিলেন। বন্ধুকে নিয়ে বন্ধুর সঙ্গে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। দিয়া এই সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 14টা মূলনীতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশিক্ষণ দিলেন। দিয়ে বললেন চিন্তার কোনো কারণ নাই, এই 14টা মূলনীতি নিয়ে যাও, যাওয়ার পর মক্কা থেকে মদিনায় হিজরত করবে। মক্কার লোকেরা তোমাকে থাকতে দেয় নাই, থাকার জায়গা দেয় নাই, অত্যাচার করেছে, এক লোক বের করে দেবে, আর মদিনার লোকেরা তোমাকে রিসিভ করবার জন্য রাস্তায় বেরিয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। ইসলাম মানো দিন মানো একদল বের করে দেবে, আরেক দল গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? একদল বের করে দেবে, আরেক দল গ্রহণ করবে। বিগত সময়ে ইসলামী বন্ধ করে দিও, ভারত থেকে ডক্টর জাকির নায়েককে বের করে দিল, মালয়েশিয়ার সফর করলো, কোনো চিন্তার কোনো কারণ নাই। ডক্টর জাকির নায়েককে গ্রহণ করবার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কি না? বিগত সময়ে ডক্টর মিজানুর রহমান আজহারিকে বের করে দিল, মালয়েশিয়ার চিন্তার কোনো কারণ নাই। আমরা রেডি আছি ডক্টর মিজানুর রহমান আজহারিকে রিসিভ করবার জন্য। কথা বলেন ঠিক কি না? আর মানে একটাই বের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলেমদের জন্য থাকার জায়গা কোনো থাকা নাই, আরেকটা গ্রহণ করবার জন্য ফুলের মালা নিয়ে রেডি হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় হারাম যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের 14টা মূলনীতি মিরাজের রাতে রাসূলকে দিলেন। ওই 14টা মূলনীতির 14 নম্বর মূলনীতিটা আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ 14টা মূলনীতি দিলেন। ওই 14 মূলনীতির 14 নম্বর যে মূলনীতিটা 1 2 3 4 করতে করতে 14 নম্বর যে মূলনীতিটা, সেই মূলনীতিতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার এই জমিনে অহংকার করে চলবে না, এই জমিনে অহংকার করে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ। কি ইসলাম বুঝেন? কোরআনের আলোচনা সমস্যা না, আমি আপনার কষ্ট দিচ্ছি না, এগুলো সমস্যা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তোমরা জমিনে অহংকার করে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, অহংকার করে আমার জমিনকে ফেটে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না। পারবে কি? অহংকার করে জমিন ফেটে ফেলতে পারবে, উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে। আল্লাহ বলে শোনো, উচ্চতায় যে পাহাড়ের সমান হতে পারবে না, অহংকার করে আমার জমিন ফেটে ফেলতে পারবে না। সুতরাং আমার এই জমিনে অহংকার করে চলবে না। কথা বলা ঠিক না? আমার আজকের আলোচনার বিষয় হলো অহংকার। আমার আজকের আলোচনার বিষয় কি বলেন? অহংকার। আলোচনার বিষয় কি? অহংকার। আমার প্রিয় ভাইরা, তাফসীরের ভিতরে আল্লামা ইমাম কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের উসুল হলো তিনটা। গুনাহ সৃষ্টি হয় তিন জায়গা থেকে। কয় জায়গা? জোরে বলে কয় জায়গা? হাতের তিনটা আঙ্গুল তুলে বলে কয় জায়গা? গুনাহের উসুল হলো তিনটা। জোরে বলে কয়টা? এক নম্বরে হলো লোভের কারণে গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, শোনো ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজাকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যেখানে মন চায় যাও, যা মন চায় খাও। তার মানে সব জায়গায় যাও, যা মন চায় খাও। লা তাকরাবা হাযিহি শাজারা, শুধু এক জায়গায় যাবা না, সবার কাছে দেখো। তার মানে গোটা জান্নাত যেতে পারবা, শুধু এক জায়গায় যাবা না। কয় জায়গায় যেতে পারবে? সব জায়গায় যাবে না। কয় জায়গায়?
এক জায়গায় যাবে না ওই এক জায়গায় যাইতে নিষেধ করলো এদিকে শয়তান পাস করলো এসে বাবাকে বলে আমাদের আবার রাস্তা বলে আপনি যদি ওই জায়গায় যেতে পারেন অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে তখন আদম আলাইহিস সালাম বলে না আমি সেখানে যাব না আল্লাহ আমাকে নিষেধ করেছেন কিন্তু প্রিয় ভাইরা শয়তান জানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম ছটফট করতেছিল সেই না হাওয়া আসমানকে সৃষ্টি করলো সঙ্গে ছটফটানি বন্ধ হলো ওইজন্য উনি চিন্তা করলেন ছটফটানি বন্ধ করার জন্য মহিলা ছিল সুতরাং ওই গাছের ভিতরে যাওয়ার জন্য মহিলা ওইজন্য যে মা হাওয়ার কাছে চলে গেলেন মা হাওয়ার কাছে গিয়ে বললেন মা আপনি তো অত্যন্ত ভালো আমার যেমন আপনি একটু আপনার আপনার স্বামীকে বুঝান ওই জায়গায় যেতে পারে অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে আমার ভাইয়ারা পুরুষ মানুষরা মহিলার কাছে দুর্বল আর ওই কারণে তিনি গাছের নিচে গেলে অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে এই যে সামান্য লোক প্রকাশিত হলো এই যে লোভের মাপের প্রথম আল্লাহ আমিন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দিলেন তার মানে জান্নাত থেকে বের করে দেওয়ার এক নম্বর এই জন্য আল্লাহ জাওজি রাহমাতুল্লাহ তিনি বলেন গুনাহের উসুল হলো তিনটা এক নাম্বার হলো যার কাছে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে দুই নাম্বার গুনাহের উসুল হলো হিংসা জোরে বলেন হিংসা আদম আলাইহিস সালামের 100 সন্তান প্রত্যেক জোড়া এক জোড়া করে ছেলে হয় একটা করে মেয়ে হয় সেই সময় শরীয়ত হলো আগের বারের ছেলে পরের বারের মেয়ে আগের বারের মেয়ে পরের বারের ছেলে বিয়ে হবে এটা হলো সেই সময় শরীয়ত কিন্তু প্রিয় ভাইরা আমার হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্ম করলো কাবিলের সঙ্গে আরেকটা মেয়ে জন্ম করলো তবে নিয়ম হলো কাবিলের সঙ্গে যারা জন্ম করছে ওটা হাবিল বিয়ে করবে আর হাবিলের সঙ্গে যারা জন্ম করছে সেটা কাবিল বিয়ে করবে এটা হলো শরীয়ত কিন্তু প্রিয় ভাইরা আমার কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম করছে এর নাম হলো আকলিমা অত্যন্ত সুন্দর ছিল কাবিল বলতেছে না আমি তো শরীয়ত মানি না আমি সুন্দরীটা বিয়ে করব ওই হাবিলের সঙ্গে যারা জন্ম করছে ওরা আমি করব না আমার প্রিয় ভাইরা শরীয়ত মানতে চায় না এরকম করলো হাবিল শরীয়তের পক্ষে কাবিল শরীয়ত বিরোধী যখন হাবিল শরীয়ত মানে কাবিল যখন শরীয়ত বিরোধী হাবিল মানতে রাজি হলো না তখন কাবিল মহিলার কারণে হিংসা করে আপন ভাইকে হত্যা করছে হত্যা করার কারণে কাবিল হচ্ছে জাহান্নামী তাহলে কাবিল হিংসার কারণে জাহান্নামে গেলেন তাহলে দুই নম্বর কারণ হলো হিংসা কথা বলা ঠিক না জাহান্নামে যাওয়ার গুনাহের উসুল হলো একটা মারলো দুই নাম্বার হিংসা আল্লাহ ইমাম জাওজিল্লাহ বলেন গুনাহের তিন নম্বর উসুল হলো অহংকার কি আল্লাহ আমিন ওই ইবলিস সহ সকল ফেরেশতাদেরকে বললেন হে তারা আদম আলাইহিস সালামকে সিজদা করো কিন্তু ওই ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো না সে অহংকার করলো ওটা বলে ঠিক না এই জন্য আল্লাহ ইমাম জাওজিল্লাহ বলেন গুনাহের হলো তিনটা এক নম্বরে লোভ দুই নম্বরে হিংসা তিন নম্বরে হলো অহংকার আমার আলোচনার বিষয় হলো অহংকার আমার এই আলোচনার বিষয় কিন্তু গুনাহের মধ্যে আছে কথা বলা ঠিক না দুই নম্বরে আসেন তাফসীরের ভিতরে দেখলাম তিনটা জিনিসকে জিনিসকে ধ্বংস করে এক নাম্বার হলো প্রবৃত্তির অনুসরণ মন যা চাই তাই করে যা ভালো লাগে করে আল্লাহর কোরআন কি বললো হাদিস কি বললো সেদিকে সোয়াকে খায় আল্লাহর কোরআনকে ডাক দিবে সেদিকে সোয়াকে খায় মন যা চাই করে আমার মূল্য চাইলে করে না চাইলে করে না দিন কায়েমের কাজ মন চাইলে করে না চাইলে করে না মন যা চাই তাই করে প্রবৃত্তির অনুসরণ করে এই মানুষকে ধ্বংস করে এখন হুজুর কত পবিত্র অনুসরণকারী বাড়ি তাআলা ধ্বংস হয় না আপনি ধ্বংসই বোঝেন না এই জন্য ধ্বংস নাই ধ্বংস হলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে না পাওয়া কথা বলা ঠিক না এই তিনটা জিনিস মানুষকে
ধ্বংস করে এক নাম্বার হলো পবিত্র অনুসরণ দুই নাম্বার হলো লালসা তিন নাম্বার হলো অহংকার হাদিস শরীফে আসছে ইয়া আসামনা অহংকার সবচাইতে মারাত্মক মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করে আমার আরেকটি ঘটনা বলে আলোচনা বলা যাব হযরতে নূহ আলাইহিস সালাম যখন ওই প্লাবনের সময় নৌকার উপর করেছে নৌকার উপর আরোহণ করার পর শয়তান সাথে